শুভ সকাল। গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ গুরু হরি হরি গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে মহা পবিত্র পুণ্য প্রভাতে আমাদের প্রাণের ঠাকুর, আমাদের অন্তরের অন্তঃস্থলে অত্যন্ত ভালোবাসা ঠাকুর, জগৎগুরু, পরম পিতা মাতা, বন্ধু সখার 190তম শুভ আবির্ভাব তিথির মহাপবিত্র পুণ্য প্রভাতে মায়ের গৃহ মন্দিরের সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা এই মহাপবিত্র পুণ্য প্রভাতে ঠাকুরের 190তম শুভ আবির্ভাব তিথির পুণ্য প্রভাতে আমরা শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। নারায়ণ সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম সহস্রশীর্ষং দেবং বিশ্বাক্ষং বিশ্বশম্ভুবং বিশ্বং নারায়ণং দেবং অক্ষরং পরমং পদম বিশ্বত পরমান্বিতং বিশ্বং নারায়ণাগম হরিম বিশ্বমেবদং পুরুষস্তদ বিশ্বমুপজীবতি পতিম বিশ্বস্যাত্মেশ্বরগম শাশ্বতগম শিবমচ্যুতম নারায়ণং মহাজ্ঞেয়ং বিশ্বাত্মানং পুরায়ণং নারায়ণ পরো জ্যোতিরাত্মা নারায়ণ পরঃ নারায়ণ পরম ব্রহ্ম তত্ত্বং নারায়ণ পরঃ নারায়ণ পরো ধ্যাতা ধ্যানম নারায়ণ পরঃ ইয়চ্চ কিঞ্চিৎ জগৎ সর্বং দৃশ্যতে শ্রূয়তে পিবা অন্তর্বহিশ্চ তৎসর্বং ব্যাপো নারায়ণ স্থিতঃ অনন্তম ব্যয়ং কবিগম সমুদ্রে হন্তং বিশ্বশম্ভুবং পদ্মকোশ প্রতীকাশগম হৃদয়ং চাপ্পধোমুখম অধোনিষ্ঠাবিত্যস্ত্যন্তে নাভ্যমুপরি তিষ্ঠতি জ্বালামালাকুलं ভাতি বিশ্বসায়তনং মহৎ সন্ততগম শিলাভিস্থূলং ভত্যাকোশসন্নিভম তস্যান্তে সুশিরোগম সূক্ষ্মং তস্মিन् সর্বং প্রতিষ্ঠিতম তস্য মধ্যে মহান অগ্নির্বিশ্বরচির্বিশ্বতো মুখঃ সহগ্রো ভুগ্বিভজন্তিষ্ঠন্নাহারো মজরা কবিঃ তির্যগূর্ধ্বম অধঃসায়ী রসস্তস্য সন্ততা তির্যগূর্ধ্বম অধঃসায়ী রশ্ময়স্তস্য সন্ততা সন্তাপয়তি স্বং দেহমাপাদতলো মস্তকঃ তস্য মধ্যে বহ্নিশিখা অনিয়োর্ধ্বা ব্যবস্থিতঃ নীলাতো यदमধ্যস্তদ্বিদ্যুল্লেখে বা ভাস্বরা নিবার শুকো বত্তনি পীতাভা সত্যনুপমা তস্যা শিখায়া মধ্যে পরমা আত্মা ব্যবস্থিতঃ স ব্রহ্ম স শিব স হরি সেন্দ্র সহক্ষর পরম স্বরাট ঋতগম সত্যং পরম ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতম বিরূপাক্ষম বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম
सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে মহাপবিত্র পুণ্য প্রভাতে ঠাকুরের 190তম শুভ আবির্ভাব তিথির পুণ্য প্রভাতে সকল সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুরু করছি। ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে মহাপবিত্র পুণ্য প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ, মহাপবিত্র পুণ্য প্রভাতে আপনারা প্লিজ মায়ের গৃহ মন্দিরের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবত গীতে ভবদেশিনীম। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। অথ একাদশ অধ্যায়ঃ বিশ্বরূপ দর্শন যোগ। শ্রী অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমং গুহ্যমধ্যাত্মসংগীতম যত্তায়ক্তং বচস্তেন মোহোऽয়ং বিগত মম। ভবাপ্পায়ো হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া তত্ত্বকমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়म्। এবমেতৎ যথার্থো ত্বমাত্মাनं পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। মন্যসে যদি তচ্চকম ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর ততো মে ত্বং দর্শয়াত্মানমব্যয়म्। শ্রী ভগবানুবাচ পশ্য মে পার্থরূপাণি শতশোহতসহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ
পশ্চাদিত্যান বসুন রুদ্রান শিনো মরুতস্তথা বহূন্য দৃষ্টপূর্বাণি পশ্যশ্চর্যাণি ভারত ইহৈকস্তং জগৎকৃৎস্নং পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশো यच्चन्नद्दुष्टुमिच्छसि न तु मां शक्यसे दुष्टुम् अनेनैव सचक्षुषा दिव्यं ददामि ते चक्षु पश्य मे योगम् ऐश्वरम् सञ्जय उवाच एवमुक्ता ततो राजन् महायोगेश्वरो हरिः दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् अनेकवक्त्रनयनम् अनेकाद्भुतदर्शनम् अनेकदिव्यभरणम् दिव्यानेकदतादुधम् दिव्यमल्लाधरम् दिव्यमल्लम्बरधरम् दिव्यगन्धा अनुलेपनम् सर्वाश्चर्यमयं देवम् अनन्तं विश्वतोमुखम् दिव्यसूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता यो दिभा सदृशी सा स्यात् भासस्तस्य महात्मनः तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ततो स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जय प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत अर्जुन उवाच पश्यामि देवांस्तव देवदेहे सर्वांस्तथा भूतो विशेषसङ्घान् ब्रह्माणमीशं कमलासनस्थं ऋषींश्च सर्वानुरगांश्च दिव्यान् अनेकबाहुदरवक्त्रनेत्रं पश्यामि तं सर्वतोऽनन्तरूपम् नानन्तं न मद्धं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वरो विश्वरूपो किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तं पश्यामि तं दुर्निरीक्ष्यं समन्तात् दीप्तन्लार्कद्युतिमप्रमेयम् तमक्षरं परमं वेदितव्यं तमस्य विश्वस्य परं निधानम् तमव्ययो शाश्वतधर्मगोप्ता सनातनस्तं पुरुषो मतो मे अनादिमध्यान्तम् अनन्तवीर्यम् अनन्तं बाहुं शशिसूर्यनेत्रं पश्यामि तं दीप्तहुताशवक्त्रं सतेजसा विश्वमिदं तपन्तम् देवा पृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः दृष्टाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रप्रथितं महात्मन् अमीहि त्वं सुरसङ्घा विशन्ति केचिद्भीता प्राञ्जलयो गृह्णन्ति स्वस्तित्युक्ता महर्षि सिद्धसङ्घाः स्तवन्ति त्वं स्तुतिभिः पुष्कलाभिः रुद्रादित्या वसवो ये च साध्या विश्वहस्तिनो मरुतश्चास्मपाश्च गन्धर्व यक्षासुरसिद्धसङ्घा वीक्षन्ते तं विस्मिताश्चैव सर्वे रूपं महत्ते बहुभक्तनेत्रं महाबाहो बहुबाहुरपादं
বহুদরং বহুদংष्ट्राकरालं दृष्टलोका प्रव्याथितास्तथाहं नभस्पृशं दीप्तमनेकवर्णं व्यत्यानानं दीप्तो विशालनेत्रम् दृष्टा हि तं प्रवर्तितान्तरात्मा धृतिं न विन्दामि समं च विष्णु दंष्ट्राकरालीना च ते मुखानि दृष्टैव कालनालसन्निभानि दिशो न जाने दिशो न जाने न लाभे च दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवासो अमी च तं धृतराष्ट्रस्य पुत्राः सर्वे सहैवावनिपालसङ्गैः भीष्मद्रोण सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुख्यैः वक्त्राणि नेतरोमाणा विश्यन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्बलग्ना दशोऽनन्तरेषु सन्दृश्यन्ते चूर्णितरैतमङ्गैः यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति भक्त्यान्न विविज्वलन्ति यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा विशन्ति नाशाय संवृद्धवेगाः तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि संवृद्धवेगाः लेलिहसे ग्रसमानो समन्तात् लोकान् समग्रान् वदनैर्जलद्भिः तेजोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्राः प्रतोपन्ति विष्णु आख्याहि मेको भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम् श्रीभगवानुवाच कालस्मि लोकक्षयकृतो प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः ऋतेऽपि त्वं न भविष्यन्ति सर्वे एहोपस्थिता प्रत्यनीकेषु योधाः तस्मात्त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून् भुक्ष राज्यं समृद्ध्यम् मयैव ते निहता पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन् द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् मया हतांस्त्वं जहिमा व्यतिष्ठा युद्धस्य जेतासि रणे स्वपत्नान् सञ्जय उवाच एतच्छ्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानो किरीटी नमस्कृत्य भूयो एवाह कृष्णं सगद्गदं भीतो प्रणम्य अर्जुन उवाच स्थाने ऋषिकेश तवोपकृत्या जगत्प्रहस्यतानुरजते च रक्षंसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्गाः कस्माच्च तेन नमेरन्महात्मन् गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे अनन्तदेवेश जगन्निवास तमक्षरं सदसत्तत्परं यत्
त्वमादिदेव पुरुष पुरान् तमस्य विश्वस्य परं निधानम् वेत्यासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वम् अनन्तरूपम् वायुर्मोऽग्निर्वरुण शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च नमो नमस्तेऽस्तु सहस्रकृत्य पुनश्च भूयोऽपि नमो नमस्ते नमो पुरस्तदथ पृष्ठतस्ते नमस्तु ते सर्वतो एव सर्व अनन्तवीर्यामितविक्रमस्तं सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः सखेतुमत्या प्रसभं यदुक्तं हे कृष्ण हे जादव हे सखेति अजानाता महिमानं तवेदं महाप्रमोदात् प्रणयेन वापि यच्चाबहोसार्थं सत्कृतोऽसि विहारसज्जासनो भोजनेषु एकोऽथवाप्यच्युतो तत्क्षमक्षं तत्क्षामये तामहमप्रमेयम् पितासि लोकस्य चराचरस्य तमस्य पूज्यश्च गुरुर्गोर्यन् न तत्समस्तपधिक कुतोऽहन्न लोकोत्रयेऽप्रतिं प्रभावो पितासि लोकस्य चराचरस्य तमस्य पूज्यश्च गुरुर्गोर्यन् न तत्समस्तभधिककुतोऽन्न लोकोत्रयेऽप्रतिं प्रभावो तस्मात् प्रणम्य प्रणिधाय कायं प्रसादाय तामहमीशमिड्डं पितेव पुत्रस्य सखेव सखुः प्रियो प्रियाहार्होऽसि देवशोढुम् अदृष्टपूर्वं ऋषितोऽस्मि दृष्टा भयं च प्रवर्तितं मनो मे अदृष्टपूर्वं ऋषितोऽस्मि दृष्टा भयेन च प्रवर्तितं मनो मे तदेव मे दर्शय देवरूपं प्रसीद देवेश जगन्निवास किरीटिनं गदिनं चक्रहस्तमिच्छामि त्वं द्रष्टुमहं तथैव तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते श्रीभगवानुवाच मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितम् आत्मयोगात् तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे तदन्येन न दृष्टपूर्वम् न वेदयज्ञाध्यायनैर्न दानैर्न च क्रियाभिर्न तपोभिरुग्रैः एवं रूपशक्यहं निलोके दृष्टं तदन्येन कुरु प्रवीर मा ते व्यथा मा च विमूढभावो दृष्टरूपं घोरो मृदं ममेदं व्यापितोऽभिप्रीतो मन पुनस्तं तदेव मे रूपमिदं प्रपश्य सञ्जय उवाच इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा स्वकं रूपं दर्शयामास भूयः आश्वासयामास च भीतो मेनं भूतपूर्णं सोमवपुर्महात्मा अर्जुनोवाच दृष्टेदं मनुष्यं रूपं तव सौम्यं जनार्दन इदानीमस्मि संवृत्त सचेत प्रकृतिं गतः श्रीभगवानुवाच
সুদূরদর্শমিদং রূপং দৃষ্টমানসি জন্মম দেব অপ্পস্বরূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ নাহং বেদের ন তপস্যা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিধো দৃষ্টং দৃষ্টমানসি মাং যথা ভক্ত্যা তনন্যায় শক্য অহমেবং বিধর অর্জুন জ্ঞাতুং দৃষ্টং চ তত্ত্বেন প্রবিষ্টং চ পরন্তপ মৎকর্ম কৃন্মৎপরম মদ্ভক্ত সঙ্গবর্জিতঃ নির্বৈরः সর্বভূতেষু য়ঃ মামেতি পাণ্ডব। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নাম একাদশ অধ্যায়ঃ। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদ ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নাম একাদশ অধ্যায়ঃ। বসুদেবসুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজ মহাপবিত্র পুণ্য প্রভাতে শ্রী শ্রী প্রেমময় ঠাকুরের 190তম শুভ আবির্ভাব তিথির মহাপুণ্য লগ্নে ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ রচিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি ধ্যান মঙ্গলম এটি এখন পাঠ করব। আরেকবার বলছি, শ্রী শ্রী প্রেমময় ঠাকুরের 190তম শুভ আবির্ভাব তিথি মহাপুণ্য প্রভাতে ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ রচিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে ধ্যান মঙ্গলম আমি এখন এটি পাঠ করব। সকল ঠাকুরের সকল ভক্ত সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ 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 শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ধ্যান মঙ্গলম। এ জগতে মানুষ ফলাকাঙ্ক্ষী। আমি ঠাকুর ঘরে বা মন্দিরে চোখ বুজে ধ্যান করলে কি ফল পাবো? একবার ম্যাড্রাসে এক সাধু স্বামী ব্রহ্মানন্দকে বলেন, মহারাজ জপ ধ্যান করছি কিন্তু ফল তো পাচ্ছি না। মহারাজ চুপ করে শুনে কিছুই বললেন না। পরে সন্ধ্যায় ওই সাধুটি মন্দিরে ধ্যান করতে গেলে মহারাজ তাঁর সেবককে বলেন, ওই আপেলটা ওই সাধুর সামনে রেখে আয়। তারপর সাধুটি মহারাজকে দেখতে এলে তিনি বলেন, কি ফল পেয়েছো তো? আমরা ফল খুঁজে বেড়াচ্ছি, কি করে আমাদের স্বার্থ সিদ্ধি হবে, মনোবাসনা পূর্ণ হবে? কৃষ্ণ গীতাতে বলেছেন, মা ফলে সুকদাচন
কর্ম করো, ফল চেয়েও না। কৃপণা ফলহে তবঃ। যারা ফল চায় তারা হীন ব্যক্তি। আমরা এত স্বার্থপর যে ভালোবেসে প্রতিদান চাই। ভগবানকে বা প্রিয়জনকে ভালোবাসলে আমি কি পাবো? এই দেনা পাওনার ভালোবাসা, নিকৃষ্ট ভালোবাসা। রবীন্দ্রনাথ পশ্চিম যাত্রীর ডায়েরিতে লিখেছেন, বাংলা ভাষা প্রেম অর্থে দুটো শব্দের চল আছে, ভালো লাগা আর ভালোবাসা। এই দুটো শব্দে আছে প্রেম সমুদ্রের দুই উল্টো পারের ঠিকানা। যেখানে ভালো লাগা সেখানে ভালো আমার লাগে, যেখানে ভালোবাসা সেখানে ভালো অন্যকে বাসি। আবেগের মুখটা যখন নিজের দিকে তখন ভালো লাগা, যখন অন্যের তৃপ্তির দিকে তখন ভালোবাসা। ভালো লাগায় ভোগের তৃপ্তি, ভালোবাসায় ত্যাগের সাধনা। আমরা যাকে ভালোবাসি তাকে দিন রাত চিন্তা করি, তাকে আমাদের দেহ মন যথা সর্বস্ব উজাড় করে দিতে ইচ্ছা করি, সদা তার মঙ্গল প্রার্থনা করি। পারিবারিক জীবনে ভালোবাসা এবং পরস্পরের মঙ্গল চিন্তায় আসে সুখ শান্তি, আর আধ্যাত্ম জীবনে ভগবানকে ভালোবাসলে আসে শান্তি, আনন্দ ও মুক্তি। ধ্যানের দ্বারা আমরা কি পাবো? নিত্য নিয়মিত ধ্যান করলে নিজের মঙ্গল হয় এবং দশের ও দেশেরও মঙ্গল হয়। ভট্টিকাব্যে দশরথ বিশ্বামিত্র ঋষিকে বলেছেন, হে মুনিবর, পুনর্জন্ম নিবারণের জন্য যে ধ্যান আপনি অবলম্বন করেছেন, আপনার যে ধ্যান রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পাঁচটি বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত করেছে, যে ধ্যানের দ্বারা অতি সূক্ষ্ম তত্ত্ব সাধন করতে পেরেছেন, আপনার সেই ধ্যানে মঙ্গল তো? ভগবান মঙ্গলময়, তার ধ্যান করলে মঙ্গলই হয়, অমঙ্গল হয় না। এ জগতে মূর্খ ব্যক্তিও নিজের অমঙ্গল চায় না। আমাদের প্রাচীন ঋষিরা ধ্যানের ব্যাপারে আমাদের অবাধ স্বাধীনতা দিয়ে গিয়েছেন। পতঞ্জলি বলেছেন, যথাভিমত ধ্যানাৎ, বা অর্থাৎ অভীষ্ট বা যে রূপে অভিরুচি ধ্যান করলে চিত্ত স্থির হয়। কি সুন্দর উপদেশ! সংকোচ নেই, অনুদারতার লেশ নেই। ঋষি আমাদের স্বাধীনতা দিয়েছেন এই জেনে যে আমরা আধ্যাত্ম পিপাসু, কিন্তু কেউ যদি উপাস্য দেবতা ছেড়ে কামিনী কাঞ্চনের উপর ধ্যান করে তবে তার ফল হবে মারাত্মক। অনেকে ধারণা ও ধ্যানকে সমার্থক মনে করেন। এই দুটির মধ্যে তারতম্য আছে। যেমন একটা মৌমাছি একটি ফুলের ওপর দ্রুত পাখা নেড়ে গুনগুন করছে, এটিই হলো ধারণা বা কনসেন্ট্রেশন। আর ওই মৌমাছি যখন পাখা নাড়া বন্ধ করে এবং গুনগুন শব্দ থামিয়ে তন্ময় হয়ে ফুলের মধু চুষতে শুরু করে, তাই হলো ধ্যান বা মেডিটেশন এর দৃষ্টান্ত। ধ্যানকালে সাধক ইষ্টের ধ্যানে তন্ময় হয়ে আনন্দ সাগরে ডুবে যায়। গরুড় পুরাণে ধারণা, ধ্যান ও সমাধি সময় নির্দেশ করা হয়েছে। প্রাণা প্রাণায়াম প্রাণায়ামেদ্যাদশভিরবৎকালঃ। আরেকবার পড়ছি, প্রাণায়াম প্রাণায়াম প্রাণায়ামৈর্দ্বাদশভিরবৎকালঃ কৃত ভবেৎ স তাবৎ কাল পর্যন্তং মনোব্রহ্মাণি ধারয়েৎ। 12 বার প্রাণায়াম করতে যত কালের আবশ্যক তত কাল ধারণা করবে। এইরূপ ধারণা কালের 12 গুণ পরিমিত কালে ধ্যান ও ধ্যানের 12 গুণ পরিমিত কালে সমাধি বুঝতে হবে। দীর্ঘকাল ও নিরন্তর মনকে ইষ্টে নিবিষ্ট করাই ধ্যান। সাধকের গুরু প্রদর্শিত পথে ধ্যান জপ করা উচিত। তারপর যদি সময় থাকে সাধন জগতে অ্যাডভেঞ্চার করতে কোনো বাধা নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজ জীবনে তা দেখিয়ে দিয়ে গেছেন। সিদ্ধি লাভের পর তিনি মা জগদম্বার কাছ থেকে ভাবমুখে থাকার নির্দেশ পেয়েছিলেন। ধর্ম জীবনে অ্যাডভেঞ্চার সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, সমুদ্রের তীরে যে ব্যক্তি বাস করে তাহার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয়, রত্নাকরের গর্ভে কত প্রকারের রত্ন আছে তাহা দেখি, তেমনি মাকে পাইয়াও মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইত অনন্ত ভাবময়ী অনন্ত রূপিণী, তাহাকে নানাভাবে নানা রূপে দেখিব। ঠাকুর যেমন তার মাকে বিভিন্ন রূপে ও বিভিন্নভাবে দেখেছিলেন,
আমরা এই গ্রন্থে বিভিন্নভাবে ও রূপে ঠাকুরকে দেখবার চেষ্টা করেছি। আমরা ঠাকুরের ছবি সামনে রেখে জপ ধ্যান করি আর ভাবি আমাদের কি সারা জীবন ছবি দেখাই সার হবে? মন অবিশ্বাসের দোলায় দুলতে থাকে। তারপর আসে হতাশা ও একঘেয়েমি, অবসাদ ও বিরক্তি। অনেকে তখন ধ্যান জপ বন্ধ করে দেন। এই সময় দরকার ধৈর্য, সাধু সঙ্গ, সদ্গ্রন্থ পাঠ, তীর্থ ভ্রমণ এবং সর্বোপরি গুরুবাক্যে বিশ্বাস। একজন সাধু তপস্যা করতে গিয়ে মনের চঞ্চলতা ও অবসাদে ভুগছিলেন। স্বামী তুরীয়ানন্দ তাকে লেখেন, সঙ্গী জোটে না জোটে একাই করো মেলা, স্বামীজির এই পুরানো কথা ছাড়িও না, আবার কারো মুখে চাইবে। ঠাকুর বলিতেন, আমি আছি আর আমার মা আছেন, ব্যাস, আর কাহাকে চাই? পড়িয়া থাকাই হইতেছে কাজ। পড়িয়া থাকিতে পারিলে ক্রমে সব সুবিধা হইয়া যায়। ঠাকুরকে লইয়া পড়িয়া থাকো, দেখিবে পরে কি হয়। ঠাকুর বলিতেন, সোলার আতা দেখলে আসল আতা মনে হয়, তেমনি তাহার ফটো তাহাকেই মনে করাইবে। তাহাকে ফটোতে প্রত্যক্ষ করিয়া সত্য জ্ঞানে তাহার সেবা পূজা সব করিয়া যাও, দেখিবে সত্য সত্যই তাহার ভাবে অনুপ্রাণিত হইয়া যাইবে। বৃথা ঘোরাঘুরি করিয়া কি করিবে? দিন চলিয়া যাইতেছে, আর ফিরিবে না। তুমি স্থির হইয়া বসিয়া থাকো আপনার ঠাকুরকে লইয়া, তাহাতেই প্রাণ মন মজাইয়া ফেলো দেখি। এটি স্বামী তুরীয়ানন্দের পত্র, যে বই পবিত্র গ্রন্থখানি আছে তাতে 11, 7, 15 এইগুলোতে এই পাঠগুলোতে এই অংশগুলি লেখা রয়েছে। এই প্রাণ মন মজাইয়া ফেলিবার জন্য এই অচল ধ্যান ও সচল ধ্যান সম্বন্ধে দু চার কথা বলা প্রয়োজন। অচল ধ্যান হলো ভক্তের সামনে ঠাকুরের ছবি, ওই মূর্তিতে ভক্ত ঠাকুরের পা, হাঁটু, হাত, বক্ষ, মুখ, চোখ, কান, মাথা ও সমগ্র শরীর দেখছে, বা ওই মূর্তি ভক্ত চোখ বন্ধ করে হৃৎপদ্মে দেখছে। সচল ধ্যান হলো আমরা মানসপটে দেখছি ঠাকুর মন্দিরে মা কালীকে পূজা করছেন, গান গেয়ে শোনাচ্ছেন, মা খাও বলে নৈবেদ্য নিবেদন করছেন, দীর্ঘ সময় ধরে আরতি করছেন। ঠাকুরের প্রতিটি অ্যাকশন এভাবে ভিজুয়ালাইজ করা ধ্যান। আমরা ঠাকুরকে নিয়ে দক্ষিণেশ্বরে বা অন্যত্র নানা রকম ধ্যানের বিষয় সৃষ্টি করতে পারি। যেমন ঠাকুর দক্ষিণেশ্বরে কৃষ্ণ মন্দিরে ভাগবত শুনছেন, একটা জ্যোতি কৃষ্ণের মূর্তি থেকে এসে তাকে স্পর্শ করলো এবং তারপর ভগবত স্পর্শ করলো। তার অনুভূতি হলো ভক্ত ভাগবত ও ভগবান এক। আমরা দেখি ঠাকুর শিব মন্দিরে শিবের মূর্তিকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, হে মহাদেব, তোমার গুণের শেষ নেই। ঠাকুরের ঘরের পশ্চিমে গোল বারান্দায় দাঁড়িয়ে তিনি গঙ্গা দর্শন করছেন, পঞ্চবটিতে বসে মায়ের সঙ্গে কথা বলছেন। এসব সচল ধ্যানের উদাহরণ, যা কথামৃতের পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে। সৃজনশীল মন নিয়ে আমরা এভাবেও ধ্যান করতে পারি। ঠাকুর তাঁর ঘরে ছোট খাটটিতে পা ঝুলিয়ে বসে আছেন, ভক্ত মেঝেতে বসে ঠাকুরের দু হাঁটুর মাঝে মাথা রেখে এবং দু হাতে ঠাকুরের দুই পা বক্ষে ধারণ করে এই গানটি আবৃত্তি করছেন। এটি আমি আমার মতন করেই পড়ছি। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎ সার। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎ সার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎ সার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎ সার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম।
তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার, সারাত সার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার। তুমি নাথ, তুমি সর্বস্ব আমার, প্রাণাধার, সারাত সার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি। আহা কি গান! তুমি সর্বস্ব আমার। এই বলে ঠাকুর ভক্তের মাথায় দু হাত দিয়ে আশীর্বাদ করছেন। ইহাও সচল ধ্যানের দৃষ্টান্ত। ভাগবতে আছে, কেনাপুপায়েন মনঃ কৃষ্ণে নিবেশায়েৎ। যে কোনো উপায় হোক কৃষ্ণে মন নিবেশত, কৃষ্ণে মন নিবেশিত বা যুক্ত করবে। ঠাকুর দেখিয়ে গিয়েছেন আমরা কিভাবে কর্ম, ভক্তি, জ্ঞান ও যোগের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। এই মিলনেই শান্তি, বিচ্ছেদে অশান্তি। এক ভক্ত গুরুর কাছে গিয়ে বললেন, মহারাজ মনে বড় অশান্তি। গুরু বললেন, আমি বলে দিতে পারি কিভাবে অশান্তি যায়। কিভাবে? বাসনা ত্যাগ করো। আমরা সংসারী মানুষ, বাসনা ত্যাগ করা তো সম্ভব নয়। তখন গুরু বললেন, তাহলে অশান্তি নিয়েই থাকো। ব্রহ্মচিন্তা বা ইষ্টের ওপর ধ্যান করলে অন্তর শীতল হয়, আর অন্তর শীতল হলে সমস্ত জগৎ তখন শীতল বলে মনে হয়। এই শরীরে তাকে লাভ করতে পারলে মঙ্গল, নতুবা মহতি বিনষ্টিহি, অর্থাৎ ক্রমাগত জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে হবে। ভাগবতে কৃষ্ণ উদ্ধবকে ধ্যানের উপদেশ দেওয়ার কালে ধ্যান মঙ্গলম শব্দ উল্লেখ করেছেন। শ্রীধর স্বামী তার ব্যাখ্যা করেছেন, ধ্যানস্য শুভং বিষয়ম, অর্থাৎ যে বিষয়ে ধ্যান করলে মানুষের শুভ কল্যাণ, হিত, অভ্যুদয়, নিঃশ্রেয়স ও ইষ্টলাভ হয়। জ্ঞানী উদ্ধবকে ভাব ভক্তিতে ডুবে থাকবার জন্য কৃষ্ণ সুন্দর নিখুঁতভাবে ধ্যানের উপদেশ দিয়েছেন। আজকাল ধ্যানের বিশুদ্ধতা ও গভীরতা খুব কম লোকই বোঝে। চঞ্চল মনকে শান্ত করবার নানাবিধ ধ্যানের টেকনিক আমেরিকায় বিক্রি হয়। আমাদের শাস্ত্রেও ধ্যানের বিভিন্ন প্রণালীর নির্দেশ আছে। মন পবিত্র না হলে ঈশ্বরের ধ্যান হয় না। সেজন্য চাই প্রস্তুতি, সংযম। এই পৃথিবীতে প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ের উপর ধ্যান করে। যেমন তামসিক ব্যক্তি শত্রুর উপরে ধ্যান করে, তখন হু হু করে সময় কেটে যায়। রাজসিক ব্যক্তি কামিনী কাঞ্চনের উপর ধ্যান করে, আর সাত্ত্বিক ব্যক্তি ঈশ্বরে ধ্যান করেন। উদ্ভব ধ্যানের উপদেশ চাইলে কৃষ্ণ ভাগবতে বিশদভাবে ধ্যানের প্রণালী বলেছেন। এখানে সংক্ষেপে তা বর্ণিত হলো। সর্বাঙ্গে মন ধারণা, সুকুমারং অভিধ্যায়েত, সর্বাঙ্গেষু মনোধদৎ। প্রথমে সর্বাঙ্গে মন ধারণ করে সুকুমার মূর্তি ধ্যান করবে। প্রথমে ইষ্ট মূর্তি ধ্যান করাই বিধি। মাত্র মুখে ধারণা, তৎসর্বব্যাপকম চিত্যম আকৃষ্য একত্র ধ্যায়ত, নান্যানি চিন্তয়েত ভূয়ঃ সুস্মিতং ভাবয়ত মুখম। সেই সর্বব্যাপক চিত্তকে কুড়িয়ে এক জায়গায় ধারণা করবে, আর অন্য চিন্তা করবে না। কেবল সহস্রমুখ চিন্তা করবে। আকাশে ধারণা, তত্র লব্ধপদং চিত্যম আকৃষ্য বম্নি ধারয়ত। মুখে লগ্ন চিত্তকে আকর্ষণ করে আকাশে ধারণা করবে, কিন্তু চিন্তা করবে না। তচ্চ ত্যক্তা মদারহণা কিঞ্চিদপি চিন্তয়েৎ। আকাশ ত্যাগ করে কিছুই চিন্তা করবে না।
মাত্র শুদ্ধ ব্রহ্মে অবস্থিত থাকবে। জ্যোতিতে জ্যোতি সংযোগের ন্যায় আত্মা ও পরমাত্মার সংযোগ হবে। এই ধ্যান অভ্যাস করলে মনের ত্রিপুটি ধ্যাতা ধ্যেয় ধ্যান বা দ্রষ্টা দৃশ্য দর্শন এই বিভাগ লয় হয়ে মন নির্বাণ বা শান্তিপ্রাপ্ত হয়। অনেকে অনেকে মেকানিক্যালি জপ করে, কিন্তু জপের অর্থ ভাবনা করে না, ফলে আনন্দ পায় না। পতঞ্জলি পরিষ্কার বলেছেন, তজ্জপস্তদর্থ ভাবনম, জপ ও তার অর্থ ধ্যান করাই উপাসনা। নামের সঙ্গে নামী চিন্তা হলে মন স্থির হয়, রসবোধ হয়। নামীর চিন্তা নাম জপের সঙ্গে যুগপৎ কিভাবে হতে পারে? ঠাকুর উদাহরণ দিয়েছেন, ঈশ্বরের পাদ পদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজ করবে। এই দেখো না, যদি কারো পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে তার মন পড়ে থাকে সেইরূপ। এই প্রসঙ্গে ঠাকুর নষ্ট স্ত্রী ও দাঁতের যন্ত্রণারও উদাহরণ দিয়েছেন। জপকালে নামীর ধ্যান এভাবেও হতে পারে, যেমন এক রাম ভক্ত রাম নাম জপ করছেন। জপকালে তিনি দেখছেন তার ইষ্ট রাম অযোধ্যায় রাজা হবেন, সেজন্য খুব উৎসব চলছে। তখন ভক্তের কি আনন্দ! তারপরেই দেখছেন রাম লক্ষ্মণ ও সীতা বনবাসে যাচ্ছেন। তখন ভক্তের মনে দুঃখ হলো। রাবণ কর্তৃক সীতা হরণকালে তার রাগ হলো, আবার রাবণ বধে আনন্দ হলো। তারপর রাম রাজা হলে ভক্তের খুব আনন্দ হলো। এভাবে জপকালে মনটা রামময় হতে পারে। আমাদের মন চঞ্চল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিক্ষণ তা অনুভব করছি। মানুষ সিনেমা দেখতে ভালোবাসে, কারণ সিনেমার ফিল্ম সিনেমার ফিল্ম অনবরত সরে সরে ছবি পর্দার উপরে ফেলছে। ওই জন্য মন ও সিনেমার ভিতর বন্ধুত্ব আছে, কারণ উভয়ই চঞ্চল। আমরা আমাদের চঞ্চল মনকে 10 জায়গায় ঘোরাতে পারি। ইট ইজ এ কাইন্ড অফ স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার, সাধন সংকেত মাত্র। জপ ধ্যান ও প্রার্থনা এই তিনটি একসঙ্গে কি করে করা যায়? এর উত্তরে কয়েকটি পদ্ধতির এখানে উল্লেখ করা যেতে পারে। প্রথম স্থান, ধরা যাক কোনো ভক্ত রামকৃষ্ণ নাম জপ করে। প্রথমে সে মনে মনে কামারপুকুরে গিয়ে ঠাকুরের মূর্তির সামনে বসে তার ইষ্টমন্ত্র 100 বার জপ করলো, এবং প্রতি জপের সঙ্গে ঠাকুর আমার সকল দুঃখ দূর করো বলে প্রার্থনা করলো। এতে মন্ত্র জপ, মূর্তির ধ্যান ও প্রার্থনা একসঙ্গে হলো। এই মন্ত্র সাধনার জপের মেকানিক্যাল ভাবটা কেটে গিয়ে অনুরাগ বাড়বে, এবং প্রার্থনার দ্বারা ইষ্টের সঙ্গে ঘনিষ্ঠতা হবে। ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথনই প্রার্থনা। হাজরা বলেছিলেন ঠাকুরকে, ভগবান কি আমাদের প্রার্থনা শোনেন? এর উত্তরে ঠাকুর বলেছিলেন, 100 বার, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। দ্বিতীয় স্থান, কামারপুকুরের পর আমরা জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মূর্তির সামনে বসে আমাদের সেই একই ইষ্টমন্ত্র 100 বার জপ করব, এবং প্রতি জপের সঙ্গে প্রার্থনা করব, মা তুমি আমার ভোগ বাসনা দূর করো। 10-এর পরিবর্তে 100 বার জপ করলে সেই স্থানে একটু অধিক সময় অবস্থান করা হবে, যাতে আমরা ধীরে সুস্থে ওই মূর্তির ধ্যান করতে পারি। ঠাকুর ও মা আলাদা নন। তাছাড়া ঠাকুর হলেন সর্বদেব দেবী স্বরূপ। তৃতীয় স্থান, আমাদের জপ ধ্যান প্রার্থনা সাধনা তৃতীয় স্থান, উদ্বোধনে মায়ের ঘর। প্রতি স্থানে আমাদের জপের সংখ্যা ও ধ্যানের বিষয় একই থাকবে, কেবল প্রার্থনা পাল্টাবে। যেমন এখানে বলবো, মা আমার মোহ দূর করো। চতুর্থ স্থান, দক্ষিণেশ্বরে ভবতারিণী মা কালীর মন্দির। সেখানে প্রার্থনা করব, মা আমার অহংকার দূর করো। পঞ্চম স্থান, দক্ষিণেশ্বরে কৃষ্ণ মন্দির। সেখানে প্রার্থনা করব, হে কৃষ্ণ আমাকে শুদ্ধ করো, পবিত্র করো। ষষ্ঠ স্থান, দক্ষিণেশ্বরে দ্বাদশ শিব মন্দির। এর উত্তর দিকের কোণের শিব মূর্তির সামনে প্রার্থনা করব, হে দেবাদিদেব মহাদেব আমার সেবা গ্রহণ করো। সপ্তম স্থান, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর। মনশ্চক্ষে আমরা দেখব ঠাকুর খাটের উপর পূর্ব দিকে মুখ করে বসে আছেন। তাঁর কাছে প্রার্থনা করব, ঠাকুর তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও। অষ্টম স্থান, দক্ষিণেশ্বরে নহবত।
মায়ের মূর্তির সামনে প্রার্থনা করব, মা কৃপা করে দর্শন দাও। নবম স্থান, কাশীপুরে ঠাকুরের ঘর, ঠাকুরের ছবির সামনে প্রার্থনা করব, ঠাকুর তোমায় যেন না ভুলি। দশম স্থান, বেলুর মঠে ঠাকুরের মন্দির, সেখানে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা করব, ঠাকুর আমি শরণাগত শরণাগত শরণাগত। এভাবে 1000 জপের পর আমরা বাকি 8 জপের সমাপ্তি করব বেলুর মঠে মায়ের মন্দিরে। মা শারদা স্বয়ং জ্ঞানদা, শুভদা, বরদা, শান্তিদা, তার কাছে আমরা প্রার্থনা করব, মা তুমি সর্বমঙ্গলা, তুমি আমাকে কৃপা করো, আমার মঙ্গল করো, দেশের ও দশের মঙ্গল করো, জীব জগতের মঙ্গল করো। ভগবানের রূপের ও গুণের যেমন শেষ নেই, তার ধ্যানেরও শেষ নেই। তাই আমাদের গুরু দীক্ষাকালে বলে দেন, হৃদ পদ্মে হৃষ্টের ধ্যান করবে, হৃদ পদ্মে ইষ্টের ধ্যান করবে। আর আমাদের শাস্ত্রও এভাবে ধ্যানের নির্দেশ দিয়েছেন, নিত্যোৎসব ভবেত্তেষাং নিত্যশ্রী নিত্য মঙ্গলম, येषां হৃদিস্থ ভগবান মঙ্গলায় তানং হরিহি। মঙ্গলময় ভগবান হরি যাদের হৃদয়ে অধিষ্ঠিত, তাদের নিত্য উৎসব, নিত্য ঐশ্বর্য এবং নিত্য মঙ্গল হয়ে থাকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় মাস্টার মহাশয় শ্রী ম কি জয়, জয় শ্রী শ্রী শীতলা, শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ধ্যান লোকে শ্রী শ্রী রামকৃষ্ণ এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে ধ্যান ও মঙ্গলম আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানায়, হে প্রভু তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করো ঠাকুর। তুমি আমাদের জীবনের সব এবং সর্বস্ব ঠাকুর। কৃপা করুণা দয়া করে তোমার পরম পদ কমলে আমাদের আশ্রয় করে দাও ঠাকুর। মন পবিত্র শুদ্ধ করো, ভক্তি দাও ঠাকুর, অন্তরের অন্তঃস্থল তুমি নির্বাসনা করে দাও। তোমার কৃপা, পরম কৃপা, করুণা, দয়া, আশীর্বাদ তোমার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক এই মহাপবিত্র পুণ্য প্রভাতে। হে আমার প্রাণের ঠাকুর, তোমার শ্রীপাদ পদ্মে এই সমবেত প্রার্থনা নিবেদন করিলাম। দেশ ও দশের কল্যাণ করো ঠাকুর, জীব জগতের সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। আপনাদের সকলের মঙ্গল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ব্যাকুল প্রার্থনাটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সদা সর্বদা যেন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। হে প্রভু, তুমি আমাদের পরম আশ্রয়স্থল ঠাকুর। কৃপা করে ঠাকুর, তোমার অযোচিত কৃপা ঠাকুর সকলের উপর বর্ষিত হোক। অচলা ভক্তি দাও ঠাকুর, অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করো, প্রেম ভক্তি দাও। তোমার পরম পদকমলে আমাদের সবাইকে আশ্রয় করে দাও। অন্তিমে যেন তোমাকে স্মরণে রাখতে পারি ঠাকুর। তুমি সেই কৃপা করো, সেই শক্তি দাও ঠাকুর তোমার সকল সন্তানের ভিতরে।
আজকে এই মহাপবিত্র পুণ্য প্রভাতে আমি এই ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ এইখানে পর্বটি এখানেই শেষ করছি। আবার আরেকটি নতুন পর্বে আপনাদের সঙ্গে মিলিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা যেন মনটিকে ফেলে রাখতে পারি। আজকে সারা দিন হরিনাম কীর্তন ঠাকুরকে নিয়েই যেন আমরা মাতোহারা হয়ে যাই। নিজ নিজ সংসারে যে আমরা কেউ হয়তো বেলুড়ে যাব, কেউ দক্ষিণেশ্বর যাব, কেউ কাশীপুর, যে যেখানে যায় সদা যেন ঠাকুরকে নিয়েই যেন আমরা মাতোহারা হয়ে থাকতে পারি। ঠাকুর যেন আমাদের সেই শক্তি, অসীম শক্তি প্রদান করেন। যদি আপনাদের এই পবিত্র মহাপবিত্র পুণ্য প্রভাতে এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, প্লিজ আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ছোট্ট একটু লাইক দিয়ে যান এবং সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকুন, এই করজোড়ে অনুরোধ রইল। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। সবাইকে তুমি রক্ষা করো, তোমার সকল সন্তানদের সদা সহায় থাকিও প্রভু।